আমি 12 বছর বয়সে মা হারাইছি। বাংলাদেশের এমন কোন জেলা নাই, থানা নাই, 10 বার 20 বার 100 বার যাই নাই। বাজান রে কত জায়গায় ঘুরি, কত দেশে গেলাম, সেই লন্ডন, কানাডা, ভাইজান, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, দুনিয়ার কত জায়গায় গেলাম। ধলা কালো বেঠে লম্বা কত মা দেখলাম। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমার মার মতো কোন মহিলা পাইলাম না। ওয়াসি গেলে বাবা কত মা তার স্বামীর বলে, ইলিয়াসুর রহমান জিহাদির এই পিঠাটা বানায় খাওয়াবো, তার দিও। আজকে তোমাদের এই বাড়িতে আমি বসেছিলাম বাবা, একটা মা দেশি মুরগির ডিম আমি ভালোবাসি, সেদ্ধ করিয়া তার স্বামীর কাছে পাঠায় দিছে। তুমি আশ্চর্য হয়ে যাইবা। ওই বাবা আমার হাতে ডিমগুলা দিয়া বলে, জিহাদি সাহেব, আমার বিবির ঘরে 8টা ডিম নাই, 6টা 7টা ডিম ছিল। আমার বিবি আমার কাছে সেদ্ধ করে দিয়ে বলে, জিহাদি সাহেবের ডিমগুলা দিও, তার মা নাই। ও বাজান, এই মুন্সিগঞ্জের আমার কোনো আত্মীয় নাই, রক্তের সাথে কোনো সম্পর্ক নাই। আমার এই মা যদি বাবার কাছে ডিম সেদ্ধ করে পাঠাই দিতে পারে, আমার জনম দুঃখিনী মা যদি বেঁচে থাকতো, আর আমার মা যদি দেখতো আমার ইলিয়াসকে বাংলাদেশের এই বক্তাদের মধ্যে পরিচিত মুখ, আমার মার বুকটা ভরে যাইতো। গতকালকে যেখানে আজ করছি, একজন বাজার রানিং চেয়ারম্যান আর একজন সম্ভাবনায় চেয়ারম্যান, এই 2 জনের মতো হেরা আমার স্টেজে বইয়া কাঁদে। চেয়ারম্যান আমার পিছনে বইয়া কাঁদে আর বলে, আমি এইবার দিয়ে 20 বছরে নবীনগরের চেয়ারম্যান, আমি আর চেয়ারম্যানই করুম না। আর আশা নাই গো হুজুর, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বারবার দিয়েছে, আল্লাহ আমারে বানাইছেন, কিন্তু হুজুর আমি নৌকা পথিক নাই, এই জন্য হই না। একমাত্র নৌকার পথিক তো দেয়া দিছে মাত্র 2টা। এর আগে হুজুর অন্য মার্কা নিয়ে আমি দাঁড়াইছিলাম হুজুর, আমি তখনও পাস করছিলাম। আমি যখন প্রথম চেয়ারম্যানিতে দাঁড়াই, আমার জনম দুঃখিনী মায়ের দেখতাম রাত 10টা 11টার সময় যায় নামাজি বলে কান্দে আর বলে, আল্লাহ আমার খোকারে তুমি চেয়ারম্যান বানাইও। হুজুর রাত 1টা-1:30টায় যখন প্রচার করে বাড়িতে আসতাম, দেখতাম বাড়ির সবাই ঘুমায়, জানালার কাপড় সরাই আমার মা আমার জানালার দিকে তাকায় থাকতো চাতক পাখির মতো। হুজুর এই যে 2টাই আমার মা নাই, কেউ আর জানালায় রাতকে রাত অপেক্ষা করে না। আমার নবী বয়স হয়ে গেল 50-এর উপরে গো বাবা। 1 নাম্বার কারণ মেহরাজে যাওয়ার বাজান। হঠাৎ করে রাত 12টার সময় মা খাদিজা ডাক দিতে, আমার প্রাণের স্বামী, আমার প্রাণের বান্ধব, আমার কবরের সাথী, আমার জান্নাতের সাথী, আমার কবরের বাতি, আমার নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ নাম জোরে বললে ভয় নাই জোরে বলেন কে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে নাম নিব কার সব কাজের শুরুতে প্রশংসা করব কার খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় চা খাওয়ার সময় সুদ খাওয়ার সময় কোন সুদ খান না হ্যাঁ খায় খাইলে তো একটা কিছু কইতে সুদ খাওয়ার সময় কার নাম নিবেন শয়তানের নাম নিয়ে যদি আপনি সুদের টাকা হাতে নিয়ে গুনেন সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন আবার সুদের টাকা হাতে নিয়ে যদি আল্লাহর নাম নিয়েও আপনি গণনা শুরু করেন তাও কাফের হয়ে যাবেন কেউ যদি মদের বোতল হাতে নিয়ে এইভাবে কয় এটাও তো আল্লাহর নিয়ামত বিসমিল্লাহির রহমানির রহিম
সাথে সাথে কাফের হয়ে যাবে। মেজের গাড়িতে কোপ দেখে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে কাফের হয়ে যাবে। এই মগা, এই তুই উঠছিলি কে? প্যান গরম হয়ে গেছে? একসাথে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে। খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। কত মুসল্লির বউ মুসল্লি হেনে আছে, মসজিদে যে কপাল ফাটা হেলা আর ইমাম সাহেব বকে আর পোলায় সুদ খায়। এ আছে না নাই? আর পোলার বউ সুদ খায়। আলুর ক্ষেত লাগানোর টাইম হয়েছে ভাই, 50,000 টাকা লাগবে, সুদে কত নিবা? কথা কন না কেন? ওই আলু আর বালু সবই গেল। বাজান রে, না খায় মরে যায় জীবন 1 টাকা সুদ খায় না। যে ব্যক্তি সুদের টাকা হাতে নেয় সে যেন ডাল সুদকে হাতে নিয়ে আমার মওলার সাথে যুদ্ধে নেমে যায়। বাজান, এই করোনা দিয়ে আমার আল্লাহ বুঝাই দিয়েছে দুনিয়া কে আপন কে পর। এই যে দেখেন ইলেকশন সামনে এসে দুইজন, একজন প্রার্থী একজন বর্তমান রানিং, দুইজন আমার ডাইন পাশে বাম পাশে বহা। শুধু এই দুইজন না, বাংলাদেশের এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, এই করোনার ভিতরে এমন একটা পরিস্থিতি ছিল কেউ গিলাসের দিয়ে বেরিয়ে। কথা কর না কেন? তবে আপনাকে চেয়ারম্যান ভালো, আলহামদুলিল্লাহ, 2 বার উনি রয়েছেন, 10 বছর গত হয়ে গেল। ওনার বক্তব্যের মাঝে ফুটে উঠছে উনি ইসলামী চেতনার মানুষ। কথা বলেন না কেন? আসলে ভাইজান, এই দুনিয়া থাকার জায়গা না। চেয়ারম্যান বলেন, মৌলানা বলেন, এমপি গিরি, মন্ত্রীগিরি, সব গিরি শেষ। করোনায় বোঝা গেছে কে আপন কে পর। এ কথা কর, খিচুড়ি দি মনে চিল্লেই ক্ষুদা লাগা, নামটা যে খাবেন নেমে আল্লাহ রাস্তায় কিছু দিয়ে খান। একসাথে বলেন তো, করোনার ভিতরে বোঝা গেছে না কে আপন কে পর? জোরে খাও না কেন? এই করোনা রোগে আক্রান্ত হয়ে অন্তত 1 ডজন আওয়ামী লীগের উইকেট পড়ছে, বিএনপির 1.5 ডজন, জামাতের 2 ডজন, আমাকে হুজুর কতগুলো পড়ছে। কথা কর না কেন? বাবাজান, এমপি মন্ত্রী মারা গেছে, জানা যায় কয়টা লোক হয়েছে দেখেন। কবে দাফন করছে এক এমপির খবর আর এক এমপি জানেও না। করোনার কথা শুনে যাওয়া লাগবে বিদায় টেলিফোন বন্ধ করে দিয়েছে। বাজান রে, আমার আল্লাহ বুঝায় দিলেন, বান্দারে দলের জন্য জীবন দিবে, মৃত্যুর আগ পর্যন্ত নেত্রী নেত্রী বললি, নেতা নেতা বললি, মৃত্যুর সময় তুই কাউরে না পাইলি, একজন মাত্র বন্ধুরে পাইলি রে বান্দা। সে হলো আমি মাওলা আর আমার নবী মুহাম্মাদুর রাসূল। কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কাফনে। হে যুবক, তোর জীবনে কারে দেখছিস বন্ধু বান্ধবী সব বাদ দে, আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে আপন কেউ নাই। কথা বলতে হবে। এই চাপ হুজুরা একটু পিছনে আসুন তো, আল্লাহ রেডি। এ মেয়া, তুমি খুঁড়া লেবা হবে না, তোর মোবাইল মিডিয়া আছে, তোর মোবাইল করার লাগবে, বেটা বয়। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় আছেন বসেন, নাহলে এমন বর্দা দেব করুণে বাইতে যাবে। বেটা ওয়াশ করতে দে, বহুত কষ্ট করে আইছি। হে দুলা বাইরা,
খিচুড়ির সময় ঢুকলে কিন্তু কান কোন ফাটালাম থাপড়ায় কয়ে দিলাম একবারে। এখন ঢুকবি না ও তেহারি, একজন আমার মনে করে তেহারি, কুত 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 কুত। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আবারও দাঁড়াই দিছে, একজন এতিমের মতো খাড়াই দিছে, বোর চাদর গায়ে দিয়ে আইছে তো মানুষের দেখাইব না। হ্যাঁ ভিতরে ঢোকো মিয়া, ওরে সেমরির মতো বইছর কাপড়া, এমন প্যান্ট পরছে বইতেই পারবো না, মতেই খাড়াই এমন প্যান। আল্লাহ মাফ করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার বলেন যত সময় ওয়াজ করব থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন থাকবেন না ভাগবেন? আল্লাহ যারা দোকানের সামনে মাঠে ঘাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, যেই মহিলা তিরিং তিরিং করে, যেই পুরুষ রাস্তা দিয়ে হাঁটে, হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো, করুণার ঠিকানা দাও। আমার ভাইদেরকে অতি তাড়াতাড়ি জান্নাতের প্যান্ডেলে ঢুকায় দাও, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি 5 মিনিট টাইম দিলাম, একটা যুবক রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে না। একটা যুবক রাস্তায় দাঁড়িয়ে থাকলে ওর বিরুদ্ধে এমন বরদোয়া করবো, দেখেন দৌড়ে দৌড়ে আইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলেন। আলোচনা যত সময় এখানে চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আমি পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। খামোশ। ধামালিয়া জামে মসজিদের উদ্যোগে 12তম এক যুগ চলে গেল। বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি জনাব আল হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, ইমাম ও খতিব ধামালিয়া জামে মসজিদ সিরাজদি খান মুন্সিগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি মাহমুদুল হাসান রাজাপুরী, হাফেজ মাওলানা আতিকুর রহমান ধামালিয়া। এবং আজকের মাহফিলের আমার দুই পাশে দুইজন অতিথি বসে আছেন, বর্তমান চেয়ারম্যান এবং সম্ভাবনায় চেয়ারম্যান পদপ্রার্থী, এবং আমার ডানে বামে হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, খাস করে আমার এই ধামালিয়া গ্রামের আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যাদের অক্লান্ত পরিশ্রমে এই একটা যুগ এই কোরআনের মজমা মিলিয়ে আসছে। এই মাহফিলটা করার জন্য একটা বছর আমার ভাইরা মাথার ঘাম পায়ে ফেলায় কে কেমনে কিভাবে করলে মাহফিলটা সুন্দর হয় এই টেনশন করে আসে। ঠিক না বেঠিক? আসলে আমরা তো ভাই ওয়াজ করতে আসি, আপনারা ওয়াজ শুনতে আসেন, এটাকে আঞ্জাম দেওয়া যে কত কষ্ট যারা দেয় তারা জানে। অনেক সময় আছে বক্তা হাজির হয় না, টাকা পয়সা খরচ হয়, বক্তা আসে না। আবার দেখা গেছে বক্তা আসে মাগার অতিথিরা ভেজাল লাগায়। কথা কর না কেন? এলাকা আলহামদুলিল্লাহ আমার এত ভালো লাগলো যে চেয়ারম্যান এবং কোন এমপির নাম পোস্টারে নাই, কিন্তু অন্য জায়গায় আমার শাশুড়ির দলের লোকের নাম যদি পোস্টারে না থাকে, আমলিগের ওয়াজের গোষ্ঠী কইল এ জায়গা। কথা কর না কেন? এ মুসলমানের বলা, ওয়াজের ভিতরে নিয়েও রাজনীতি আছে না নাই? তবে সিরাজদি খানের একটাই ধামালিয়া রসুনি ইউনিয়নে আমি দেখলাম, ধামালিয়া গ্রামের ইউনিয়নের মাহফিলে কোন অতিথিদের নাম নাই, সব আলেমদের নাম আছে। আমার কলজেটা ভরে গেল। আলহামদুলিল্লাহ বলেন না? এই নিয়ে কোনো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি কিছুই নেই। ঠিক না বেটি? এর চাইতে ভালো সুন্দর আর হতে পারে না। আমার বুকটা ভরে গেছে। পোস্টারের ভিতরে অতিথিকে নাম দিতে 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 পোস্টারের কোন ভাই থাকে না। কথা কর না কেন? বক্তার নাম তালাশ করে পাওয়া যায় না, অতিথিকে নামের ভিতরে এক পোস্টারে যদি ভাই নাম হয় 103টা, খালি অতিথিকে নাম, ওই পোস্টারে প্রধান বক্তারে কই খুঁজে পাবেন করে। অতএব
এই পোস্টারটা আমার খুব ভালো লেগেছে এবং এই মাহফিলটাও আমার সুন্দর লেগেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে বলেন আমিন। ও ভাইজান, এই চাঁদটা উদিত হওয়ার সাথে আমার নবী একটা দোয়া করতেন, যে দোয়াটা পড়লে আপনার চেহারা সুন্দর হইব, আপনার রিজিকের অভাব দূর হইব, আপনার চাকরি হইব, কবরের সওয়ালটা বাঁচানো হইব, বিশ্ব নবীর স্বপ্ন দেখতে পারবেন। আমার নবীর একটা সুন্নাত যদি কেউ জারি করে, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা রাসূলের একটা সুন্নাতকে জিন্দা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর সাথে তার হাসর করে দেবে। কবরে যাই আমার নবীর চেহারাটা দেখতে পারবেন। আসেন না, এই দোয়াটা পড়ি, পড়বেন? কারো জবান বন্ধ রেখেন না, কেন পড়বেন তো সবাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ফি রজব ওয়া শাবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আপনার বউরে যে মুখস্থ করায় না, এই মগিগুলো পড়তে ইচ্ছা নেই, এখন খালি টিভি দেখে। আর এখন টিভি সবার হাতে হাতে, কারণ এই মুন্সিগঞ্জ সিরাজদিখানে পোলাপান বেশিরভাগ বিদেশ থাকে। বউরে আল্লাহর নামে সাইরা থুয়ে যায়, একবার সিরাজদিখান বাজারে, একবার ইসাপুরা, একবার মুন্সিগঞ্জ, আর একবার মাওয়া, আর একবার ডাহা। কথা কর না কে? তাও যায় কার লাগে? দেওরের লোক। দাওর খাল মৌত, বিশ্বনবী বলছে দাওর আজরাইলের সাথে বেশি ধরাবা। আর বিশেষ করে প্রবাসীদের বউরা এগুলোকে বেশি সম্পর্ক। কথা কর না কেন? আমি আমার মা বন্ধুর উদ্দেশ্যে বলবো, আমি জানি আমার মা বন্ধু কপালে এখন ঠাডা বলবো যে হুজুর আনছি এইগুলো কইতে আনছি, আমরা প্রেম করি তাই তখন আর কি হয়েছে, করো গা, জনমের করা করো, জুতার বাড়িও তো খাইবা, কবরে যায়। কথা কও না কেন? বেটায় 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে বিদেশ থেকে, বললো একটু কথা কইব দেখা। আরে সুন্দরী বউ স্বামীর লাগে 2 মিনিট কথা কয় না, এক্স গার্লফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয়। কথা কন না কে? আমাকে দেশে সোনার ছেলে নাসির, যে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন, বাংলাদেশের টাইগাররা। কথা কন না কে? এখন আলোচিত সমালোচিত একসাথে বলেন না কেন? একমাত্র পরকিয়ার কারণে। এই মুসলমানের পোলা আলেমুলেমা জানে না, এটা ভাইব না। আলেমরা কোন জায়গায় মেডিসিন দিলে কাজে লাগবে এটাই দেয়, আমল করা তোমাকে দায়িত্ব। কথা কও না কেন? আমি আমার মা বোনদেরকে বলবো, মা যদি জান্নাতে যেতে চাও সব বাদ দিয়া মা ফাতেমা রূপ ধারণ করো, ইনশাআল্লাহ বলেন। ও মা, এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে পারবেন না, ঠিক না বেটি? শুধু শুরু হয়ে যাক ওয়াজ, এই মাসের ওয়াজ, যেরকম মারহাবা। এই মাসে আমার নবীকে আল্লাহ তার বাড়িতে বেড়াইতে নিয়ে গেছে। নেয়ার কারণ হলো 3টা। কয়টা? আর এক রাত আসছে 4টা। কয়টা? এখানে চেয়ারম্যান আছে, আর অতিথিবৃন্দ আছে। মনে রাখবেন, যদি কারো মন খারাপ থাকে, একটা সিস্টেম থাকে, দোস্ত তোর বউটা মারা গেছে না, হ্যাঁ চল একটু কক্সবাজার ঘুরে আসি, না আমার হৌর বাড়ি ঘুরে আসি, চল। বলে কি বলে না? হাসবেন না, এখন শুধু কানবেন। মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও। বাজানরে, আমার নবীকে আল্লাহ তার বাড়িতে বেড়াইতে নিয়ে যায়, 1 নাম্বার কারণ হলো তার বিবির মৃত্যু। সিরাজদিখান মুন্সিগঞ্জের বাজানরা, আমি আমার মাদেরকে বলবো, মা আমার নবী এমন কেমন একটা বিবি ছিল যার কারণে নবী খাইতো না, ঘুমাইতো না। যেই মানুষটা জীবনে কোনদিন কাউরে একটা গালি দেয় নাই গো বাবা,
সারাটা জীবন সিজদায় বসে কাঁদতুম মাতামা গুনাহগার গাও জমিনে উম্মতের মাফ করে দাও মালিকে উম্মত যদি জাহান্নামে জইলা যায় তোমার নবীর জান্নাতেরই দরকার নাই। এই আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। এ বাজান, দুনিয়ায় যত বন্ধু বান্ধবী দেখছো আমার নবীর মতো একজনও পাইবা না। যেই বান্ধব এখনো মদিনায় বয়া উম্মতি উম্মতি বয়া কাম। আজকে বাংলার জমিনে যদি আমার ওই নবীর কেউ গালি দেয়, এই ফ্রান্সের জারুগা পিতৃ পরিচয়হীন সন্তান এই ম্যাক্রন, কারণ ওর দেশে কোনো বিয়ে নাই। কুত্তা বিলের মতো 8টা-10টা জন্ম দেওয়ার পরে বুড়া বুড়ি মগামুগি এই শেষ হওয়ার পরে বিয়ে করে। কথা কও না কেন? যখন মগাডারে কেউ পছন্দ না করে, প্রেম না করে কোন মহিলা, ওই মগিডারে যখন কেউ পছন্দ করে না তখন বিয়ে করে। শেষ বয়সে এসে যখন কোনো জোর থাকে না, আর যতদিন জোর থাকে কুত্তা কুত্তির মতো মরেই বেড়ায়। কোনটায় কারে জন্ম দেয় কোনো ঠিক নাই। কথা বলো না কেন? এই যে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি, এটা অপজন্য। কারণ কোন ভাবে কোনটা জন্ম দিয়েছে ওটা মায় কইতে পারে না, কারণ মায় কয়টার লগে কি করছে মায় নিজেও জানে না। কথা কও না কেন? ওই ম্যাক্রন কার প্রোডাকশনে জন্ম নিয়েছে জানি না, ওর বাপের নাম বলতে পারবে না কোনো কাগজ কলমে। এই জন্য আমার নবীর গালি দিয়েছে। কথা বল না কেন? হে মুসলমানের বলা, কথা না বললে বুবাই আমার মা। যেই ম্যাক্রন আমার কলিজায় নবীর কলিজা আঘাত করেছে, বাংলাদেশও ম্যাক্রনের খালতো ভাই আছে, আছে না নাই? কত বেঈমানগুলো ম্যাক্রনের পক্ষে কথা বলেছে, আলেমুল আন্দোলন করেছে, বেঈমানগুলো তাদের পক্ষ নিয়েছে। তোমরা নিতে পারো। নবী আমার কলিজার টুকরা, নবীর কেউ গালি দিলে ওরে জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমরা হুজুররা আন্দোলন করি পল্টনে, আমাকে বিরুদ্ধে অনেক নাস্তিক কথা বলেছে। তাহলে বোঝা গেছে ম্যাক্রনের ডিম এই দেশেও পাঠাইছে। যারা নবীকে গালি দেওয়ার পরে, মনে রাখবেন, নবীকে গালি দেওয়ার পরে কোন বেঈমানের পক্ষ নেয়, ওই বেঈমানের পক্ষ নেয়, মনে করবেন অবশ্যই ওর জন্মের রক্তের মধ্যে ভেজাল আছে। এটা আমি বলি নাই, আমার আল্লাহ কোরআনে বলেছে। উতুল্লিম বা'দা যালিকা জানিন। ও নবী, যারা আপনারে গালি দিবে ওদের জন্মে ভেজাল আছে, আপনি বলে দেন ও জারস। কে বলেছে? কে কে? ভাইবেন না আমি গোপালগঞ্জের তো লই আইছি বেটা। তুমি মুন্সিগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা। গঞ্জে গঞ্জে ঠিক আছে বেটা, দেখা যাবে কার প্যানেলে কত জোর আছে। খালি আশিকে রাসূল দাবি করলো, মিলাদ পড়লে মিষ্টি দেখলো ডুবতাই যে বড়। নবীরে গালি দিলে কাসেমের মতো মাথা ভিতরে ঢুকাও কেন? মগার বোমা শুধু আওয়াজ হবে। কোন নাস্তিক নবীর গালি দিব, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওরে মাইরা মার্ডার করে ফাঁসির মঞ্চে ঝুলবো। কি ভেবেছো তোমরা? আশিকে রাসূল এখনো বাংলাদেশে বেঁচে আছে। শাহজালাল আমানির উত্তরসূরি বেঁচে আছে, ফজলুল হক আমিনের উত্তরসূরি বেঁচে আছে, আল্লামা আজিজুল হকের সন্তানরা বেঁচে আছে, আল্লামা শামসুল হক ফরিদপুরের সন্তানরা বেঁচে আছে, সরমনায় আল্লাহর কুতুবের সন্তানরা বেঁচে আছে, শর্ষিনে আল্লাহর কুতুবের সন্তানেরা বেঁচে আছে, ফুরফুরা আল্লাহর কুতুবের সন্তানেরা বেঁচে আছে। কথা বলবি নাক ফাটাই হেলাম।
কত বেঈমানদের চেয়ারম্যানের কথা পিড়াইলাম। চেয়ারম্যান ইলেকশন আমার দেশে লাগছে গোপালগঞ্জ মুকসিদপুরে। ওরে ভাই 2 চেয়ারম্যানে মারামারি করে সাইড দে মার্ডার, সাইড থেকে কোপায় কাইলে লাইছে চাচা, সাইড থেকে কোপাইছে আমার ইউনিয়নে সাইরোটা শেষ। এক নেতার এক চেয়ারম্যানের 2টার পাত্তিরেতে যেটা চাল চোর, গম চোর, তেল চোর, এই তেল চোরের পক্ষে কথা কই যাচ্ছে, ও লিড দিল আর তুই তারে মারলি। কিন্তু যেই ছেলেটার তুই এতিম বানাইলি, সারা জীবন বল এই ছেলের বাবার কাছে, বাচ্চাটার কাছে কি অপরাধী হয়ে তুই রইলি? কথা কন না কেন? মারামারি রাজনীতিটা আমার আপনার পসারা পলিটিক্স, কিন্তু আমার বিশ্বনবীর চরিত্র কোনদিন মারামারি ছিল না। কথা বলে না কেন? শুনুন তাহলে আমার নবীর জিন্দেগি, নবী ও নেতা, আমি আর তুমি ও নেতা। শুনবেন না? শুনবেন? কই বাজানরে আমার দিকে তাকান, আমার বিশ্বনবী মক্কার ভূখণ্ডে দাঁড়াইছে কালেমার পক্ষে, বেঈমান আবু জেহেল হলো বাতিলের পক্ষে। কথা কর না কেন? আমার নবীর কাজ হলো আমার আল্লাহর দ্বীন ইলাহি পৌঁছে দেয়া। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, কোরআনের একটা আওয়াজ শুনলে, আমার আল্লাহর হুকুম একটা শুনলে পৌঁছে দেয়া। ঠিক না বেঠি? একদিন আমার নবীর আবু জেহেল ডাক দিয়ে কয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মেরাজে নেয়ার আগে, এই যে রজবে 27 রজবের আগে আমার নবীর ডাক দিয়ে কয়, এই আচ্ছা তুই যে বানায় বানায় আরবি কস, যেটারে তুই কোরআন কস, ওরম আরবি তো আমরা বানাইতে পারি। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে দিয়ে কই, ওয়াজের মাঠে কইবা না, কইবা কোথায়? একবার নাউজুবিল্লাহ বলবা, জান্নাতের একটা দরজা খোলা হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দেবে। একবার আলহামদুলিল্লাহ বলবা, জান্নাতের ভিতরে একটা আলহামদুলিল্লাহ গাছ আল্লাহ লাগাই দিবে। একবার আল্লাহু আকবার বলবা, জান্নাতের ভিতরে একটা আল্লাহু আকবার গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। কই পাইবা এরকম মার? এটা জান্নাতের মার। এখন আর এটা খেত না, এটা জান্নাতের টুকরা। এই তুই কই যাস? ওই পিছনে যা, হেতাই না বলাবার কথা কার। আধা ঘন্টা হইলে প্রস্রাব আসে, পায়খানা আসে, কারণ ফেসবুক চালাতে যেতে নাই তো কিছু। রাত ভরে খেতার মধ্যে কুত 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 খেলে, সারা রাত চ্যাটিং করে বয়ে বয়ে। কথা কর না কেন? এই দেখবেন আমার ব্যবসা সারা যারা বসে আছে, আমার বাবারা, এই আধা ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ওয়াশ শুনলো, হ্যাঁ গো প্রস্রাব পায়খানা বের দিব না। এই যে আমার বাজানরা চাই রয়েছে একবারে রসগোল্লার মতো চোখ দিয়া, আর ওই মগাটা ওর ভিতরে গুতাইতেছে। কথা কর না কেন? আমার বাজানরা কত ভালো, এরাই তো আগে জান্নাতে যাবে। আর ডিজিটাল গুলা হেতাই না মুরগি। এখন দেখবেন আমার চাচারা 80-90 বছর বয়স হয়ে গেছে, এখনো দেশি কই মাছের মাথা তো অনেক শক্ত, যখন চাবানি দেয় মনে হয় সুবারি চাবাইতে যায়। আর এই যে মগাগুলি, এটা ফার্মের মুরগির হাড্ডি, এটা চাবানি। কারণ কি জানেন? কি লিগে কারণ? এখন চোখও শেষ, দাঁতও শেষ। কথা কন না কেন? আরে যে আমার চাচারা এখনো পর্যন্ত খাসির মাথা চাবায় খায়। ওটা আল্লাহ এদেরকে হেফাজত করুক, জোকড়া আমিন। আজকে জাতির অধঃপতন একমাত্র নেশার কারণে। যুবক নেশা করে মায়েরে মারে, যুবক নেশা করে বাইরে মারে। এই আমার কেরানীগঞ্জ জিঞ্জিরে যুবক এখন কানবি, তোর পাও দুটো ধরছি। ভাই পিছনে হেন না, ওরা তো একটু পরে চিল্লাইব, আমি জানি তো। এরা তো আপনাকেও দেখতে হয় না, এসে আমারে দেখতে। আল্লাহ কবুল করে। আমি ভাই আমি জানি তো, ডেলি ওয়াশ করে আমি জানি তো। এই যে আমার বাজানরা মাঝে মাঝে উকি মারে আমারে দেখার লেগে, কারণ আমি তো আর প্রতিদিন আসবো না। আসবো আপনাকে চেয়ারম্যানরা আপনি প্রতিদিন পাবেন, ইচ্ছা করলে দেখতে যাইতেও পারবেন তার অফিসে, কিন্তু আমারে পাবেন না। এই জন্য আমাকে দেখার জন্য আপনি একটু পাগল থাকবেন। আমার ভাইদেরকে অধিকারের উপরে কেউ খর্ব করবেন না। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। আর ওয়াজ করবো মাত্র 10 মিনিট। কয়টা পর্যন্ত চলবো?
সারা রাত টাটকা মিথ্যা কথা। আপনিও সারা রাত করবেন না, আমিও করব না, ঠিক না বেঠিক? তবে আমার আল্লাহ যতটুকু করার তৌফিক দেয় ততটুকু চলবে, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কিন্তু আমার ওয়াজ করার মতো পরিবেশ করে দিতে হবে, কোনো আওয়াজ হবে না ইনশাআল্লাহ। আমার দিক তাকায় তাকায়, আমার চেহারা আপনি যত সময় তাকায় থাকবেন, আমি বলি না, আমার বিশ্ব নবী বলছি। আমি আলেম হইছি এই জন্য না, আমার নবী বলেন মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি। যে আলেমকে সম্মান করলো, যে আলেমের দিকে মোহাব্বত করে তাকাই রইল, সেজন্য আমি নবীর দিকে তাকাই রইল। আর আলেমের চেহারার দিকে যারা তাকাবে, তাকে চোখের পাওয়ার কোনোদিন নষ্ট হবে না। যারা আলেমদের দিকে চোখ গরম দিয়ে তাকাবে, বাবা তাকে চোখ তাড়াতাড়ি যাবে না। কথা কন না কেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। বাজান রে, আবু জেহেল ডাক দিয়ে কয় মুহাম্মদ কোন সাল্লাল্লাহু, তুই যে বানায় বানায় কোরআন শরীফ পড়ো, এটা আমরাও পারি। তোর ভিতর আমার ভিতর কি পার্থক্য আছে? বরঞ্চ তোর চাইতে আমি 1 ডিগ্রি উপরে। আমার নবী বলে চাচা বলেন আর কি? এই মুহাম্মদ, আমি আজও পর্যন্ত শুনি নেই একটা ছেলে চাচার বাসায় খায়, চাচার বাসায় ঘুমায়, চাচার বাজি লজিন খায়। এই পোলাটা নবী হয় কেন? যার কোনো ঠিকানা নাই, বাড়ি ঘর নাই, জন্মের পরে বাপরে দেখে নাই। আমার নবী বলে চাচা আর কি? মাম্মা, তোর আমি ফারদার নিষেধ করে দিলাম, তোর এই দাওয়াত তাবলীগের কাজ এই হেরেমের ভিতরে কোথাও চলবে না। তুই অন্য কোথাও চলে যা, তা না হলে তোরে চলে যাইতে বাধ্য করাইস না আমাদেরকে, কারণ তুই আমাদের ভাতিজা, তোরে করে ডিস্টার্ব আমরা করবো না, তুই আমাদের ডিস্টার্ব করবি না। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যার পরিপ্রেক্ষিতে এই সূরাটা নাযিল হয়। তুই আমাদেরকে তোর এখান থেকে বিতাড়িত করতে বাধ্য করিস না। নাউজুবিল্লাহ বলেন না? ওদের একটা কথার উত্তর দেন তো, আমার নবী কি কারো রাম দাওয়াতের ভিতরে প্লেট দিছিল? কারো পাকা ধানের ভিতরে মই দিছিল? আমার নবী কোনদিন কাউকে একটা সটকানি মারছিল? কারো একটা বকা দিছিল? কেন তার এই প্রবঞ্চনার পাত্র হতে হলো? আমি বলি, আপনারা শুনবেন, শুধু একমাত্র কারণ হলো দ্বীন ইলাহির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ঠিক না বেটে? আমার নবীকে 4টা প্রস্তাব দেওয়া হয়েছিল, যদি এই 4টা প্রস্তাব নবী মেনে নিতেন, মক্কার হিরো থাকতেন আমার নবী। ওই বেঈমানদের কাছে আমার নবী তো সারা দুনিয়ার হিরো, কথা বলে না কেন? কিন্তু তাদের কাছে হিরো থাকতেন। 1 নাম্বার ছিল, মুহাম্মদ তুমি দ্বীন ইলাহির কথা বলতে পারবা না। 2 নম্বরে তুমি মক্কায় থাকবা, বাদশা হয়ে থাকবা। 3 নম্বরে এই মক্কার ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমরা তোমার থাইকা ধুমধাম করে বিয়ে দিব। 3 নম্বরে এই মক্কার ভিতরে যদি কোনো পরামর্শ কোনো কিছু করতে হয়, তোমার সিগনেচার ছাড়া হবে না। 4 নম্বরে তোমাকে রাষ্ট্রনায়ক বানানো হবে। তোমার কথা ছাড়া এই বাক্কায় কেউ ঢুকবেও না। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? বাক্কায় কেউ ঢুকবেও না, বেরো হবে না। তোমার কথা ছাড়া আমরা নাস্তাও করব না। শুধু তুমি একটা কাজ করবে না, দিনের দাওয়াত দিবা না। বলো তুমি কোনটা মেনে নিবা? 4টার ভিতর কোনটা মেনে নিবা? আমার নবী বললেন 3টা বাদ, একটা মেনে নিলাম। নাউজুবিল্লাহ, আস্তে কইলেন। আমার বিশ্ব নবী বললেন 3টা বাদ, একটা মেনে নিলাম। আমার জীবন যাকাত থাক, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, আমার যদি কেউ চন্দ্র সূর্য সারা পৃথিবীও হাতে তুলে দেয়, আমি কোরআনের কথা বলে যাব। বাজানদের 4টা প্রস্তাবের কোন একটা প্রস্তাব নবী মেনে নিলেন না।
বর্তমান আলেমদেরকে আক্রমণ করে, আলেমদেরকে বকা দেয় একমাত্র কারণ কি? আমার নবীকে ডাক দিয়ে বুঝ দিতেছে, নবী গো আপনি উম্মতের কান্ডারে, উম্মতের পাগল, আমি আপনারে কিছু একটা জিনিস আজকে দিমু। কই কি? আপনার উম্মত যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আমার নবী কয় আল্লাহ তাতে আমিও খুশি। আমার উম্মতরা তুমি কে দিবা? অতি তাড়াতাড়ি আপনার উম্মতের খুশি করার লাগে একটা জিনিস দিব, সেটা হলো নামাজ। সেটা কি? জোরে কর। যেটা উম্মতরে খুশি করার লাগে আর আমার নবীরে খুশি করার লাগে নাম হলো নামাজ। এই নামাজ বলে এক পীরি রাখবে, নামাজ লাগে না। ওই জুতা দিয়ে এটারে বাইরে নেওয়ার দরকার। যেই জুতা রিক্সা চালাইতে যায়, ভ্যান চালাইতে যায়, বইলে জায়গা কথা কর না কেন? রিক্সার প্যাডেল মারতে মারতে বইলে যায় না জুতাটা, একটু লম্বা হয়, এইটা দিয়ে পিটানোর দরকার। জারুতে বান থাকার আগ পর্যন্ত সারা দরকার নাই। কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে। বাজার নামাজ লাগবে কি লাগবে না? হয়তো বাবা আর কয়দিন থাকবেন জানি না, আগামী বছর মাহফিলে আসতে পারবেন কিনা তাও জানি না। এই যে হুজুর আসতে পারবে কিনা, এই বাজান থাকতে পারবে কিনা, এই বাবা থাকবে কিনা আগামী বছর আমি জানি না। তবে একটা সত্য কথা বলে দিয়ে যান, নামাজ লাগবে কি লাগবে না? এটাও কিন্তু দ্বীন ইলাহি। এই কথাটার জন্যই নবী দুনিয়া আসছিলেন। এই যে হক কথা আপনি মাহফিলে বসে বলছেন, এটাই যে একটা দাওয়াত। ওই ভণ্ডগুলা বুঝালে, যেই মুন্সিগঞ্জের জমিনে বিশেষ করে ধামালিয়ায় হাজার হাজার মানুষ সাক্ষ্য দিয়েছে নামাজ লাগবে। আমি যদি কই নামাজ লাগবে না, তাহলে আমার পিঠের চাম থাকবো না। কথা ঠিক না ঠিক? যদি এরকম নারা বাড়া বহির পান আসে না নাই, জোট গে মোট গে মোসালা সালার চটালা এমন জিনিস পড়ছে পোতা বাইরে, এইটারে কুত্তা পিডান পিডাবে, এইটার ভিতর আর কুত্তার ভিতর কোনো পার্থক্য নাই। সালার শট পরে দেখবেন মাঝে মাঝে গ্রামগঞ্জ এবং রাস্তাঘাটে ঘুরে জাহান্নামের বেড়া পইরা আছে না নাই? এগুলারে কুত্তা যেমন কাটি মাসে কুত্তা বাইরে, এগুলো বাইরে বাইরে। এটা আমি কই নাই, বিশ্বনবী বলেছে। বিশ্বনবীর জামানায় অনেক এরকম ওই ইয়ামান থেকে, ওই তায়েফ থেকে কিছু কিছু বদমাশ বিনে চালানে ব্যবসা ছাড়া হেরা খাইতো, আর মক্কার মানুষ এটারে পূজা করতো। নজুবিল্লাহ কর না কেন? মক্কার আবু জাহেলের পুতা আলা দেখলেই বাবা রমায়ণ গগায়ন ঈশ্বর হরিবধু মহামানায়ং পাদং পাদং পং পং। নজুবিল্লাহ কর না কেন? এমনি সেবা দে তা বুঝেন পাদং পং পং পং। আমার বিশ্বনবী এই দৃশ্য দেখে কয় আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো মাফ করে দাও, এরা আমারে চিনে না, আমার আল্লাহরে চিনে না। নবী দোয়া করতেন, আল্লাহ আমারে গো মাফ করো। তো নবীর যুগে যদি পাদং পদং পং দিত, এই সিরাজগঞ্জে এই কি সিরাজদি খানে মুন্সিগঞ্জে গোপালগঞ্জে থাকবে না, মানিকগঞ্জে থাকবে না, এটা ভাবলেন কি? যারে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতো না। হ্যাঁ, সামনে পাদং পদং পং দিত। নাউজুবিল্লাহ বলেন না? এই সিরাজদি খানের অনেক মহিলা আছে পীর বাপের কাছে চুমা দেয়, আছে না নাই? এই বিড়িরে যেই মগায় বিয়ে করছে একটা হিজলা। পৃথিবীতে স্বামী কোনদিন, স্ত্রী কোনদিন অন্য পুরুষের কাছে কোনদিন মুড়ি দেওয়া যায় না। এক নাম্বার পীর হলো স্ত্রীর জন্য তার স্বামী। কথা বলা গেল। আজকে মগায় যায় বাসের ছাদে, মগি যায় বাসের সিদে, বাপের দরবারে যায়, আছে না নাই? কইলি তখন রাগ করবেন, কঠিন রাগ। কমুনা না কমুনা, আরে আগুন লাগবে নিভাবেন। তবে হক কথা বলে যাব, আমার দাওয়াত দেবেন এই ভরসা আমি ইলিয়াস রহমান জিহাদি করি না। এদিকে তাকান। আচ্ছা, মায়ের গোশ খাওয়ায় না, বাপরে 1 কেজি গরুর গোশ জীবনও বছরে খাওয়ায় না। 2020 সাল গেল গা,
মা বাবা আলাদা খায়, তুমি ইসলামপুরে কালীগঞ্জ চাকরি করো। মাই কইছে বাবা আমার লাগে 2 কেজি গরুর গোশত পাঠাই দিস, বৃহস্পতিবার শুক্রবার একটু ভালো মন্দ খান। জানো না বউনি হয় নাই পুরো 1 সপ্তাহ টাকা ইনকাম হয় না, খালি গরুর গোশত। এই মগাটাই আর পীরের বাড়িতে লয়ে যায়, সুদে টাকা আইনা গরু কিনা। এরকম হারামি আছে না ভাই? আমার দিকে তাকা ভাই, তোর পাও দুইটা ধরছে, আয়। আমি ইলিয়াস রহমান জানি সিরাজদি খানে তোর পাও ধরতে বাধ্য আছি। এই স্টেজের ভিতরে চেয়ারম্যানের সামনে আমি তোর পাও ধরবো। পৃথিবীর কত কোরআন হাদিসে কোথাও দেখাইতে পারবি না যে কোন পীরে খাওয়াইলে আমার আল্লাহ খুশি হয়। হ্যাঁ, আল্লাহ তখন খুশি হয় যদি মা বাবারে খাওয়াইয়া তারপরে খাওয়াস। মায়েরে খাওয়াবি না, পীরে গরুর গোশত দিয়ে কবর দিবি। কথা কর না কেন? আরো জোরে কর, আরো জোরে। যুবক ভাইরা রে, মেরাজের চাঁদে এখন আমার সাথে আওয়াজ দিই, নবীর অন্তরটা ক্ষত বিক্ষত মালি, বেঈমানরা আমারে মারে গো। এই জন্য মক্কার উপরে গজব দিও না, এরা আমার বাপ চাচা, এদেরকে গজব দিলে কার কাছে যাইয়া দাঁড়াবে? বাজান আমার দিকে তাকানোর 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে। আমার নবী বয়স হয়ে গেল 50-এর উপরে গো বাবা। 1 নাম্বার কারণ মেরাজে যাওয়ার বাজান, হঠাৎ করে রাত 12টার সময় মা খাদিজা ডাক দিতে, আমার প্রাণের স্বামী, আমার প্রাণের বান্ধব, আমার কবরের সাথী, আমার জান্নাতের সাথী, আমার কবরের বাতি, আমার নবী ঘুমাই গেছেন নি? আরে আপনারে না, নবীরে বলতেছে মা খাদিজা। হাসবেন না, এখন শুধু কাঁদবেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। পৃথিবীতে একটা মাত্র দোয়ার ভান্ডার আছে বাবা, যে হাত তুললে কোনোদিন মিস নাই, সে হলো মা। সে সুখে হাত তুলুক আর দুঃখে হাত তুলুক, ডাইরেক্ট আর সে আজমের কলিজা লেগে গেছে। আমার কেরানীগঞ্জ জিঞ্জিরে পোলার লেগে কমলা আনছে, মায় ওখান থেকে একটা কমলা ছিঁড়ে খাইছে, মায়ের থাপ্পড় দিয়ে সিঁড়ির নিচে ফেলাই দিছে। পাঞ্চাতের কাছে মা বিচার দিছে, আমার পোলায় আমার থাপ্পড় দিছে। পাঞ্চাতের সভাপতি কয় কেন দিছে? কয় আমি একটা কমলা ছিঁড়ে খাইছি এই জন্য। এমন শিখন্দের জীবন, হালাকি এমন একদিন ছিল তোমার বাবার পাও ধরছে যে তোমার ভাইরা কমলা কিনে খাওয়ায় তার পোলা গো, তুমি কি পারো না একটা কমলা কিনে খাওয়াইতে? মা বাবা তোমার রাত 12টার সময় ঘুম থেকে উঠাইয়া কমলা খাওয়াইছে ডিব্বে ডিব্বে। যুবক ভাইরে, বুকটা ভারিয়া দেখ, মায়ের জন্য কত যন্ত্রণা। আমি 12 বছর বয়সে মা হারাইছি। বাংলাদেশের এমন কোন জেলা নাই, থানা নাই, 10 বার 20 বার 100 বার যাই নাই। বাজান রে, কত জায়গায় ঘুরি, কত দেশে গেলাম, সেই লন্ডন, কানাডা, ভাইজান, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, দুনিয়ার কত জায়গায় গেলাম। ধলা কালো বেঠে লম্বা কত মা দেখলাম। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমার মার মতো কোন মহিলা পাইলাম না।
ওয়াজি গেলে বাবা কত মা তার স্বামীর বলে ইলিয়াসুর রহমান জিহাদের এই পিঠাটা বানায় খাওয়াবো তার দিও। আজকে তোমাদের এই বাড়িতে আমি বসেছিলাম বাবা, একটা মা দেশি মুরগির ডিম আমি ভালোবাসি সেদ্ধ করিয়া তার স্বামীর কাছে পাঠায় দিছে। তুমি আশ্চর্য হয়ে যাইবা, ওই বাবা আমার হাতে ডিম গুলা দিয়া বলে জিহাদি সাহেব আমার বিবির ঘরে 8টা ডিম নাই, 6টা 7টা ডিম ছিল, আমার বিবি আমার কাছে সেদ্ধ করে দিয়ে বলে জিহাদি সাহেবের ডিম গুলা দিও, তার মা নাই। ও বাজার এই মুন্সিগঞ্জের আমার কোনো আত্মীয় নাই, রক্তের সাথে কোনো সম্পর্ক নাই, আমার এই মা যদি বাবার কাছে ডিম সেদ্ধ করে পাঠাই দিতে পারে, আমার জনম দুঃখিনী মা যদি বেঁচে থাকতো, আর আমার মা যদি দেখতো আমার ইলিয়াসকে বাংলাদেশের এই বক্তাদের মধ্যে পরিচিত মুখ, আমার মার বুকটা ভরে যাইতো। গতকালকে যেখানে আজ করছি একজন বাজার রানিং চেয়ারম্যান আর একজন সম্ভাবনায় চেয়ারম্যান, এই দুইজনের মতো হেরা আমার স্টেজে বইয়া কাঁদে। চেয়ারম্যান আমার পিছনে বইয়া কাঁদে আর বলে যে আমি এইবার দিয়ে 20 বছরে নবীনগরের চেয়ারম্যান, আমি আর চেয়ারম্যানই করুম না, আর আশা নাই গো হুজুর। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বারবার দিয়েছে, আল্লাহ আমারে বানাইছেন, কিন্তু হুজুর আমি নৌকা পথিক নাই, এই জন্য হই না। একমাত্র নৌকার পথিক তো দেয়া দিছে মাত্র 2টা। এর আগে হুজুর অন্য মার্কা নিয়ে আমি দাঁড়াইছিলাম হুজুর, আমি তখনও পাস করছিলাম। আমি যখন প্রথম চেয়ারম্যানিতে দাঁড়াই, আমার জনম দুঃখিনী মায়ের দেখতাম রাত 10টা 11টার সময় যায় নামাজি বলে কান্দে আর বলে আল্লাহ আমার খোকারে তুমি চেয়ারম্যান বানাইও। হুজুর রাত 1টা-1:30টায় যখন প্রচার করে বাড়িতে আসতাম, দেখতাম বাড়ির সবাই ঘুমায়, জানালার কাপড় সরাই আমার মা আমার জানালার দিকে তাকায় থাকতো চাতক পাখির মতো। হুজুর এই যে 2টাই আমার মা নাই, কেউ আর জানালায় রাতকে রাত অপেক্ষা করে না। হুজুর আমি শুনছি আপনি কেরানীগঞ্জে 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছেন, হুজুর কামও ধরছেন, আমি ইউটিউবে শুনছি। হুজুর আমার মার নামে আপনার মসজিদে 20 বস্তা সিমেন্টের দাম দিলাম, আপনার মা জান্নাতে গেলে জানো আমার মাকে আল্লাহ একটা জান্নাত। ও বাজান আপনাদের দুয়ার খাতিরে এই যে কেরানীগঞ্জ কদমতলী গোলাম বাজার দেখে আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে কমিটি যখন আমার অ্যাডভান্স করতে যায় তখন দেখে আসছে, মিথ্যা কথা আমি বলি না। আমার সমস্ত ওয়াজের টাকাগুলো আমি মসজিদে খরচ করছি এই বছরে। 5 বছর ওয়াজ করলেও আমার মসজিদের ঋণ শোধ হবে না। আমি 1,20,00,000 টাকা দিয়ে যে মসজিদে জায়গা কিনছে চেয়ারম্যান সাহেব, 2টা বাড়ি বেচে কেরানীগঞ্জে। আমি দুনিয়ার বাড়ি বেচে আখিরাতের বাড়ি কিনছি। আপনার কন্যা বক্তার এত টাকা নিয়ে কি করে, মগার পমগা সমালোচনা করার আগে দেখে আসবি। 3 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছে, 3 টাকাও আমি কারো কাছে নেই। এই যে মসজিদ করতেছি 1,20,00,000 টাকা জায়গা কিনছি, 20টা পয়সাও আমি কারো কাছে নেই। জায়গা কিনছি 1,20,00,000 টাকা দিয়ে লকডাউনের ভিতরে, কারণ এই জায়গাটা আমার অনেক আগার আশা ছিল, যদি বেচে মালিকে আমি মসজিদ করব। বেচে না 5 বছর ধরে ঘুরাইতেছে আমার। আল্লাহর কুদরত কবুল হয়ে গেছে। হঠাৎ করে লকডাউনের ভিতরে মনে মামলা খাইয়ে লাইছে, হুজুরে জায়গা বেচবো, কিনবেন? একবার আমার বাড়ির সামনে যে কমিটির বাইরে জিগাবেন, আমার বাড়ি মসজিদ, এই যে মাদ্রাসা, পিছনে আর একটা বাড়ি। আমি বললাম ভাই কত নেবেন? একদম 1.5 কোটি।
আমি বললাম ভাই আমার কাছে এত টাকা নেই, লকডাউনের ভিতরে আমার তো টাকা নেই, আমার কিনলেও তো বাড়ি বেঁচে কিনতে হইব। ভাই আমি 30 লাখ টাকা আমার 2টা বাড়ি লস দিয়ে বেঁচে আমি মসজিদের জায়গাটা কিনছি। আমি জানি না ভালো করছি না খারাপ করছি, হয়তো আপনি কইতে পারবেন না তো খারাপ করছি। আমি লস দিয়ে বেচা 1 সপ্তাহের ভিতরে টাকা দিয়ে আমি জায়গাটা কিনে নিছি। জায়গা কিনে আমি বসে থাকি নাই, আমি জায়গা কিনেই বসে থাকি নাই, আমি কাম ধরছি। অক্টোবরের 10 তারিখ কাম ধরছি। আমার মসজিদ আমি 6 তলা পাইলিং দিছি, 6 তলা ফাউন্ডেশন দিয়া সিসি পাইলিং দিয়া 700 বস্তা সিমেন্ট দিছি খালি মাটির নিচে। পাইলিং এ 700 বস্তা সিমেন্ট দিছি বেটা। আমার বাড়ির সাথে বেশি মজবুত করছে আমি আর আমার আল্লাহর ঘরকে। এবং অক্টোবরের 1 তারিখ দলিল করে 1 তারিখে আমি অক্ষ করে দিছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমি আল্লাহর নামে অক্ষ করে দিছি যে আমার নাতি পোত আমার পোলাপান 2 দিন পরে করতে না পারে যে আম গো মরছি, এইটা যেন কইতে না পারে, এমন ভাবে দলিল লিখছে। আল্লাহু আকবার বলতে পারেন না মুসলমানে বলা? আলেম ওলামার বকো, খবরদার। আল্লাহর নামে দান করে দিয়ে অক্টোবরের 1 তারিখ হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে লক্ষ জনতার সামনে আমি এই লকডাউনের ভিতরে বাংলাদেশে কেউ ওয়াজ করাতে সাহস পায় নাই, আমি করাইছি। তোমরা দেখেছো ইউটিউবে, কোটি কোটি মানুষ জানে। দান করে দিয়ে অক্টোবরের 10 তারিখ আমি কাম ধরছি আল্লাহর উপর ভরসা করে। অক্টোবরের থেকে আমার মাহফিল শুরু হয়েছে ধুমছে, সব বক্তার ওয়াজ কিছু না কিছু বন্ধ হয়েছে, আমার একদিনও বন্ধ হয়নি। আমার আল্লাহর ঘরের বরকতে জোর করে আল্লাহু আকবার। আমি রাত্রে পয়সা কামাই, দিনের বেলা মিস্ত্রির খরচ দেই। তোমরা আজকে যা হাদিয়া দেবে এটাও চলে যাবে কালকে সকালে। আমি এখনো 13 লক্ষ টাকা ঋণী। আমার কোনো টেনশন নেই, আমার ঘর আল্লাহর ঘরে কামা আল্লাহ করব। যদি আমি সুস্থ থাকি 6 তলা মসজিদ হবে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন। 6 তলা ফাউন্ডেশন দিয়ে বাবা 1 তলার ছাদ ঢালাই দিয়ে দিছি 1 সপ্তাহ আগে। 400 বস্তা সিমেন্ট লাগছে খালি এক ছাদে। আলহামদুলিল্লাহ বলেন না? বাজান রে কেন দিছি জানেন? এখন শুনবেন না? আমার জনম দুঃখিনী মা বলছিল আমার 12 বছর বয়সে আমি যখন মাদ্রাসায় পড়ি, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, আমি জানি তুই টাকার মালিক হবি, আমি তোরে দোয়া করে দিয়ে গেলাম তুই একটা মসজিদ মাদ্রাসা করিস। কোথায় গেল মধুকিনী ছলিয়া, এতিম হয়ে কাঁদিয়া আমি ভাইয়েরা আমার মতো কার জানো নাই এই মুন্সিগঞ্জে। যুবক ভাই, হ্যাঁ আমি তোর সাথে বন্ধুত্ব করবো। পৃথিবীতে কোনো পীর ধরা লাগবে না, বড় পীর তোর মা, বড় পীর তোর বাবা। এই দুইজনকে ধরিস, মাঝে মাঝে কপালে চুমা দিস, হাতে চুমা দিস, তুই জান্নাতি 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 জান্নাতি। পীরের পাও চুমাস কে হারাম, পীরের চুমা দেয়া যাইতেছে হারাম কর, একমাত্র মার কপালে চুমা দেয়া যাইতেছে। শুধু এখন কানবি ও দাড়ি বাঁকা বাজান, আমি জানি না কে যেন আমার মতো মা হারাইয়া এই জমিনে ঘুরেন গো ভাই, কে যেন বাপ হারাইয়া ঘুরেন। এই মুন্সিগঞ্জ সিরাজদিখানে এমন একদিন ছিল তোমার বাবা একটা প্যান একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। আজকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু বাবা নাই। তুমি ইচ্ছা করলে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার যাকাত দাও, কিন্তু বাবা একটা যাকাতের কাপড় কিনে দেওয়ার মতো তৌফিক তোমার বাবার ছিল না। ভুলে যাইও না সেই দৃশ্য, ভুলে যাইও না যুবক। আজকে জিনজিরের মা একটা কমলা খাওয়ার কারণে মায়ের থাবড় দেয়। তুই আমার পোলার কমলা কেন খাইলি? তোর অন্য পোলারটা খাইতে পারস তো, তুই আমার পোলার কমলা খাইলি কেন? আহারে
তার পোলা জন্ম দিছে, তার পোলা হয়ে গেছে, আর ওর মার পোলা না। ওরে কুত্তায় জন্ম দিছে, পাঞ্চাত্তায় থাপড়াইছে আর বলছে তোর বাপের তো আমরা চিনি, তোর বাপ খেওয়া নৌকা বাইছে, 1 কেজি চাউলাই না তোকে কয় ভাই বোনরে ডইলে খাওয়াইছে, চাউল কেনার পয়সা ছিল না, আজকে জায়গা জমির দালালি করে মায়ের থাপ্পড় দিলি, তোর সমাজ থেকে বয়কট করলাম। এই যুব সমাজ, তোদের এই সমাজে যদি কেউ বাবার দিকে একবার চোখ তুলে তাকায়, মায়ের বকা দেয়, আর সমাজ থেকে বয়কট করবি। মাননীয় চেয়ারম্যানের কাছে আমার দাবি থাকবে, আপনি আর হতে পারবেন কিনা জানি না, যে আসুক ক্ষমতায়, যদি মার দিকে কেউ আঙ্গুল তোকে তাকায়, আপনি বাস পাখির মতো এই গ্রামে চলে যাবেন। আপনার লক্ষ টাকাও যদি ক্ষতি হয়, পরে বাইরে লুলা বানাবেন, তাহলে আপনার চেয়ারম্যান কেউ নিতে পারবে না। নিতে চাইলেও আমার আল্লাহ তাকে নিতে দিবে না। আজকে মায়ের ভাত দেয় না, মার চাল দিয়ে পানি ভরে আর পোলা বিল্ডিং এ থাকে, তোরে জুতা দিয়ে বাইরে হারামি, তোর জুতা দিয়ে বাইরে তোর ইসলাম ছুটাই দেব। কথা আছে না নাই এরকম? হারামিটা বিদেশ গেছে, বাপের জমি বেচা, বাপের নামে অ্যাকাউন্ট করে না, সুন্দরী বোন নামে অ্যাকাউন্ট করে। বাপ বৌমার কাছ থেকে 100 টাকা চাইয়া নিয়ে সিরাজ দিকান বাজারে চা খায়। কথা কর না কে? হ্যাঁ, তুই মুসলমান দাবি করস, হ্যাঁ বাপ্পা, তুই মুসলমান দাবি করস, তোর বাপ তোর বোর কাছ থেকে টাকা চাইয়া নিয়ে খায়। হ্যাঁ, কেন? আমি বোর নামে অ্যাকাউন্ট করতে তোর না করি নাই, তুই আগে তোর বাবার নামে কর, বাবা মার নামে করে যা। বোন নামে বেশিরভাগ পাঠা, মাসে মাত্র 10,000 টাকা বাবা মার নামে পাঠা, তুই 10,000 টাকার বিনিময়ে 10টা পৃথিবীর সময়টা জান্নাত দলিল পাবি। আর বোন নামে 10 কোটি পাঠাবি, 10 টাকার জিনিসও পাবি না। আমি বলি না, আল্লাহর কোরআনে বলছেন না যে আলুহুমা তাহতা আকদামিনা, ও নবী আপনার উম্মতকে বলে দেন না যে আলুহুমা, যেই বিবির কারণে মা বাপরে কষ্ট দেয়, সন্তানের কারণে মা বাপরে কষ্ট দেয়, সন্তানদের সুখে রাখার লেগে বিল্ডিং করে মা বাপরে ভাঙ্গা করে রাখে, বলে দেন আপনি না যে আলুহুমা তাহতা আকদামিনা, এই সন্তান আর বিবি ওর বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে নামবে। কি বলেছে? কে কে কে? কষ্ট হইতেছে আজকে পুতের বউগুলা বাড়ি আমার যা বকবো, মনে মনে কইব কোন বুড়া বিড়ে জানি 8টা ডিম খাওয়াইছে, এর লেগে এখন বুড়া শাশুড়ি পক্ষে কথা কয় না। মা তুমিও শাশুড়ি হইবা, একটু অপেক্ষা করো, টুমরু একটু অপেক্ষা করো। কথা কর না কেন? আজকে তোমার খারাপ লাগতে পারে শাশুড়ির পক্ষে ওয়াজ করতেছে, তুমি কি জানো তুমি যেই স্বামীর ঘরে আসছো, এই স্বামীটারে পালতে যাইয়া তোমার শাশুড়ি বুকের কাপড় মাজায় বাইন্ধা ডাক্তারের কাছে দৌড়াইছে। তোমার স্বামীর 7 বছর বয়সে পাতলা পায়খানা হয়েছিল, ম্যালেরিয়া জ্বর হয়েছিল, ডায়রিয়া হয়েছিল। তোমার শাশুড়ি এখানে রাস্তাঘাট ছিল না, কয় বছর ধরে রাস্তাঘাট হয়েছে, এই জঙ্গলের ভিতর দিয়ে তোমার শাশুড়ি বুক পানি জাপাইয়া তোমার এই স্বামীটারে লইয়া সিরাজদিখানা হাসপাতালে গেছে। ডাক্তারকে যে বলছে, ডাক্তার সব আমার জাদুটা মনে হয় বাঁচবো না। তোমার শাশুড়ি হাতের বালা কানের দুধ খুইলা ডাক্তারের কাছে গেছে। এমনকি ডাক্তার সাহেব আমার রক্ত বিক্রি করে হলো আমার ইমদাদ রে বাঁচান, আমার আব্দুর রহমান রে বাঁচান, আমার আব্দুর রহিম রে বাঁচান, আমার আব্দুল খালেক রে বাঁচান। কথা কর না কেন? আজকে তুই ওর স্বামীটারে পাইয়া শাশুড়ির কোলের থেকে নিয়ে নিলা, তোমার কোল থেকে একদিন তোমার পোলারে ভাগাই নিয়ে যাবে, যেদিন তুমি কিছু করার থাকবে না। কষ্ট হইতেছে আমার কথায়? ও গামগা, যেটা মেইরে বউ পাগল মগা হিজলা, ওইটার খারাপ লাগবে। আর মা প্রেমিক গুলার ভিতরে এখন ইমানি চেতনা বাড়বো। মেইরে বিলে বউরে পীর বানাইছে। কথা কর না কেন? বউতে কয়ে দিছে মার ঘরে যাবি না তুই। রাগ করো না, গেলাম না তা কি যখন কবে মার ঘরে যাবে না, যাবো না মানে এ শাশুড়ির মাইয়া
জামুনা মানে এইভাবে একটু স্টাইল দেবা, মারবা না। জামুনা মানে এ জামুনা মানে ভাই ভাই তুমি যাও, মাফ চাই, যাও যাও যাও, আমার গায়ে হাত তুলো না। মারা জায়েজ নাই বউরে, যাইয়া আন্দার কুন্দার ঘুষি শুরু করবা তা না, খালি হাতা ডাকা চাবা। জামুনা মানে তোর মায়া মারে পালছে, এ শাশুড়ির মাইয়া তোর মায়া মারে পালছে, তুই আমার মার ঘর যাইতে দিবি না? তোরে গড়ায় হেলাম একবার, একবারে সুন্দরী গাছের মতো সাইজ করে এলাম বাইরে যাও। 3 দিন খালি দেখাও না, 3 দিন সোজা হয়ে যাবে শাশুড়ির মাইয়া। কথা কও না কেন? যখন শাশুড়ির মাইয়া কইছে যাবি না তুই, তুই যদি মায়ের সাথে সম্পর্ক রাখস তোর সাথে সম্পর্ক আমি কাট আউট করবো। উনিও চিন্তা করছে একই কম্বলে থাকতে হইব, এখন তার সেই বয়স নাই যে মার কম্বলের নিচে যাবো, এহেনিতে থাকতে হবো, তো আমার পীর। ঠিক আছে চুপ থাক, গেলাম না থাকিস। তুই এই কথাটা বললি আর জাহান্নামের দরজা কিনলি। কথা কন না কেন? রাজা খালি ঠিক ঠিক কইও না, এই কইরা থাকলে অপেক্ষায় তাও জাহান্নাম কেনার লাগা। বুইড়া গুলো ওয়াজে আইলে সব ঠিক ঠিক, কথা কন না কেন? এই যে দাঁড়িয়ে পাকা লোকগুলো দেখবেন ওয়াজে বইয়া নেদায়ও না, সেনায়ও না, সুবহানাল্লাহ একবারও কয় না। যুবক গুলা তাকবীর আর হে বয়ে বয়ে পিনি করে কয় ওইছে সিল্লেসটা, ওইছে সিল্লে কি হইব, সিল্লে সিল্লি করে কেন? হালাকে আমার বিশ্ব নবী তাকবীরের ধ্বনি দিতে বলতেন, যখন বলতেন সাহাবারা লাফ দিয়ে উঠতেন, কারণ এই তাকবীরের ধ্বনি দিয়ে মুসলমান বিজয় ছিনিয়ে এনেছেন।